আপনার যখন প্রফেশন বলতে যাবেন, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, আপনি একজন টিচার, টিচার ছিলেন, টিচার হবেন, আপনার ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল কন্ডিশন, আপনি ভালো আছেন, ভালো ছিলেন, ভালো থাকবেন। আপনার ইমোশনাল কোন কথাবার্তা, আপনি বলতে পারেন আমি কি, আমি হ্যাপি, আমি আনহ্যাপি। আপনি বলতে পারেন হচ্ছে আমি এক্সজস্টেড, আমি অ্যাংরি, অ্যাংরি ছিলেন, অ্যাংরি হব, অ্যাংরি থাকবো। এই যে কথাবার্তা, প্রফেশন, ইমোশনাল কথাবার্তা, ফিজিক্যাল কথাবার্তা, একটা ব্যক্তির অবস্থান কোথায় আছে, অফিসে আছে, অফিসে ছিল, অফিসে থাকবে, ক্লাসে আছে, ক্লাসে ছিল, ক্লাসে থাকবে। এই সব কথাবার্তা আমরা মূলত বলবো হচ্ছে বিবাদী। অ্যামিজার দিয়ে প্রেজেন্টে, অতীতে ওয়াজ ওয়ার দিয়ে, ফিউচারে উইল বি সবার সাথে। প্রেজেন্টে কারোর সাথে এম, কারোর সাথে ইস, কারোর সাথে আর বলে দিছি। তারা তিনজন তিনটে গ্রুপ মেনটেন করে, এম এক গ্রুপ, ইজ এক গ্রুপ, আরেক গ্রুপ। অতীতে ওয়াজ এক গ্রুপ, আর এক গ্রুপ। ফিউচার একটা গ্রুপ, উইল বি সবার সাথে। এটাও বলে দিয়েছি যে যার সাথে প্রেজেন্টে ইজ হয় তার সাথে পাস্টে ওয়াজ হয়, যার সাথে প্রেজেন্টে আর হয় তার সাথে পাস্টে আর হয়। মাথায় এটা রাখতে হবে। যেমন সে একজন টিচার, হি ইজ আ টিচার। সে একজন শিক্ষক ছিল, হি ওয়াজ আ টিচার। জাহিদ একজন শিক্ষক, জাহিদ ইজ আ টিচার, জাহিদ শিক্ষক ছিল, জাহিদ ওয়াজ আ টিচার। আমার আম্মু বাসায় আছে, মাই মাদার ইজ এট হোম, আমার আম্মু বাসায় ছিল, মাই মাদার ওয়াজ এট হোম। আমার আম্মু সুখে ছিল, মাই মাদার ওয়াজ হ্যাপি, আমার আম্মু সুখে আছে, মাই মাদার ইজ হ্যাপি। সে সে রাগান্বিত, হি ইজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল, হি ওয়াজ অ্যাংরি। সে ক্লান্ত, হি ইজ এক্সজস্টেড, সে ক্লান্ত ছিল, হি ওয়াজ এক্সজস্টেড। সে সে বাসায় ছিল, হি ওয়াজ এট হোম, সে বাসায় আছে, হি ইজ এট হোম। প্লেস, কোথায় আছে, জায়গাটার পূর্বে অবশ্যই আপনার কি বসাবেন, প্রিপজিশন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বিভার্ব। জায়গা যখন চলে আসবে তখন প্রিপজিশন বসাইতে হবে। জায়গা না আসলে আপনি একজন লেখক, আর রাইটার, আপনি একজন কসাই, বুচার, BUTCH এর বুচার, কসাই। আপনি একজন কাঠমিস্ত্রি, কার্পেন্টার। আপনি একজন শেফ, যে রান্না বান্না করেন। আপনি একজন রাঁধুনি, কুক। আপনি একজন ক্লিনার, আপনি একজন ডেন্টিস্ট, ডিজাইনার, ডক্টর, ডাস্টম্যান, কাউন্সিলর, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, টিচার, নার্স। যত প্রফেশন আছে বসাই দিবে। শুধু জায়গার ক্ষেত্রে প্রিপজিশন বসাবেন। বাসায় আছেন, এট হোম, বাসায় ছিলেন, এট হোম, বাসায় থাকবেন, উইল বি এট হোম। গ্রামে আছেন, অফিসে আছেন, ঢাকাতে আছেন, এই প্রিপজিশন বসাইতে হবে। নোয়াখালীতে আছেন, প্রিপজিশন। বড় বড় শহর, দেশের পূর্বে ইন, ছোট ছোট জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাস, এট হোম, এট স্কুল, এট হসপিটাল, এট মস, এগুলোর পূর্বে এট বসে দিবেন। শেষ। তাহলে 6 সেন্টেন্স প্র্যাকটিস করবো। এখন আসেন আমরা আজকে যে বিষয়টা একটু আলোচনা করব, সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ ভার্ব। হ্যাভ, HAV, হ্যাভ মানে কি, আছে। হ্যাভ মানে আছে, কি আছে, আছে। আমরা একটু স্ক্রিন শেয়ার করি। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? ক্যান এভরিবডি লিসেন টু মি? यस सर। ঠিক আছে। জি স্যার। দেখেন, আগে হচ্ছে মিউট রাখবেন যাদের। আরিফ শাহরিয়ার ভাই বারবার আনমিউট হচ্ছে। আনমিউট হলে মিউট করে দিবেন। আচ্ছা, মিউট নাই কার? সবাই মিউট রাখবেন প্লিজ। ক্লাসে জয়েন করেই প্রত্যেকটা সময় দেখবেন আপনার মিউট আছে কি নেই, কারণ আপনার সাউন্ডটা আমাদের ক্লাসে ডিস্টার্ব হতে পারে। হ্যাভ সহজ জিনিস, কিন্তু আপনারা সবাই জানেন, শুধুমাত্র কথা বলতে গেলে প্রবলেমটা হয়ে যায়। আচ্ছা, আমি একজনকে প্রশ্ন করি। আমার আব্বুর একটা গাড়ি আছে। আহ মাহি বলেন তো, আমার আব্বুর একটা গাড়ি আছে, কি হবে এটা?
জি স্যার। আমার আব্বুর একটা গাড়ি আছে, গাড়ি, কার মানে গাড়ি, কার বলেন? My father have a car. ওকে, সুজন বলছেন কেমন? সুজন মিয়া। This one. ওকে, ঠিক আছে, মিউট করো। মাহি বলেন তো, আমার আব্বুর একটা গাড়ি আছে। মাই ফাদার হ্যাভ এ কার। ওকে, ফাইন। মমতাজ আরিফিন বলেন তো, আমার আব্বুর একটা কার আছে। উনি নাই। আচ্ছা, সুমা বলেন তো, সুমা, আমার আব্বুর একটা কার আছে। উনিও ক্লাসে নেই। আচ্ছা, কেয়া বলেন তো, আমার আব্বুর একটা কার আছে। স্যার আমি বলবো। আপনি কে? উর্মি বলছি স্যার। না, উর্মির কাছে আমরা আসি নাই। কেয়া বলেন তো। My father has a car. কি? My father has a car. কেন হ্যাজ হবে? হ্যাঁ বত্ত আছে, আপনি হ্যাজ আসছেন, নিয়ে আসলেন থেকে। ভুল বলেন কেন অযথা? নীলা বলেন তো। Sorry. সরি নেই। কেয়া? Sir, my father আ- has a car. আচ্ছা, আপনার কাছে আসতেছে। কেয়া সরি কিনা আগে বলেন। বলছি না সরি। আচ্ছা, ভুল বলছেন। আচ্ছা, হ্যাঁ, কে একজন বলছেন নীলা, বলেন তো। Sir, my father has a car. হ্যাঁ বত্ত আছে, আপনি হ্যাজ কেন বলছেন কেয়ার মতো? Sir, এখানে তো See, থার্ড পারসন। থার্ড পার্সন বলছে, হ্যাঁ বত্ত তো আছে, আপনি হ্যাঁ না বলবেন। হ্যাঁ বত্ত আছে, সহজ। মাই ফাদার হ্যাঁ, আমার আব্বার আছে আকার একটা কার। আপনি হ্যাজ লাগাই ভুল করছেন। আচ্ছা, হ্যাজের পক্ষে কারা আছেন, হ্যাবের পক্ষে কারা আছেন? আগে বলেন হ্যাজের sir, পক্ষে কারা, have হ্যাজের পক্ষে কারা, হ্যাজের হ্যাজ। পক্ষে। জি স্যার, হ্যাজ হবে আমার has জানা মতে। না, যারা হ্যাজের পক্ষে আছেন তারা বলেন যে আমি তাহিয়া, আমি হ্যাজের পক্ষে, আমি অমুক হ্যাজের পক্ষে। জি স্যার, আমি তাহিয়া, আমি হ্যাজের পক্ষে। আর কে হ্যাজের পক্ষে? স্যার হ্যাজের পক্ষে। আচ্ছা, হ্যাবের পক্ষে কারা কারা আছে? জি স্যার স্যার আমি আছে। হ্যাজের আমি স্যার পক্ষে আছি। হ্যাবের পক্ষে আছি। আচ্ছা, তার মানে হ্যাবের পক্ষের লোকের খুব বেশি। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনাদের এই হ্যাভ হ্যাজের গোষ্ঠী উদ্ধার হবে। গোষ্ঠী উদ্ধার বুঝেন? এটাই চাই স্যার আমরা। ঠিক আছে, দেখেন, থেকে has পাবো। সবাই মিউট রাখবেন প্লিজ। ওকে, এই হ্যাভ হলো একটা, সবাই মিউট রাখে দেন প্লিজ। যাদের মিউট নাই, মিউট দেখেন, নিজে দেখেন মিউট আছে কিনা। এই হ্যাভ মানে হচ্ছে একটা ব্যক্তির, একটা ব্যক্তির কাছে কিছু আছে। কি আছে? সাপোজ তার মালিকানাধীন কিছু আছে, যেমন তার কাছে টাকা আছে, গাড়ি আছে। মিউট রাখবেন শুধু, গাড়ি আছে, টাকা আছে, বাড়ি আছে, কিছু আছে, অর্থ সম্পদ আছে। আবার হ্যাভ মানে হলো আপনার কাছে কোন একটা ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, রোগ আছে, ব্যাধি আছে, কোনো কিছু আছে। এখন আপনাদের যে কনফিউশনটা সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ নিয়ে। মাথায় রাখবেন, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। আই হ্যাভ আমার আছে, হি হ্যাজ তার আছে। হ্যাজ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে। যে কনফিউশনটা সেটা হচ্ছে, মাথায় রাখবেন, কিছু সাবজেক্ট আছে, আমরা শিখেছিলাম আপনাদেরকে, কারো সাথে ইজ হয়, কারো সাথে আর হয়, একই কথা না? আই এম আমি হই, হি ইজ সে হয়। আই এম আই স্টুডেন্ট সে হয় ছাত্র, আই এম আই স্টুডেন্ট আমি হই ছাত্র, হি ইজ আই স্টুডেন্ট সে হয় একজন ছাত্র। কথা তো একই, আমিও ছাত্র, সেও ছাত্র।
শুধু আমার সাথে এম হচ্ছে, তার সাথে ইজ হচ্ছে। এম এর অর্থ সেম, ইজ এর অর্থ সেম সেম। এখানেও হ্যাভ এর অর্থ যেমন, হ্যাজ এর অর্থ তেমন। এতদিন যে ভুলের মধ্যে ছিলেন, মাই ফাদার হ্যাভ, মাই মাদার হ্যাভ, রফিক হ্যাভ, অমুক হ্যাভ, সব হ্যাভের মধ্যে ছিলেন, সেটা আজকে ঠিক হবে। দেখেন কাদের সাথে হ্যাভ হয়, আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ। এবং প্লুরাল হলে have। কয়টা সাবজেক্টের সাথে? 5টা সাবজেক্ট। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ। এটাও লিখে রাখতে পারেন, যাদের সাথে আপনি আর ইউজ করতেন তাদের সাথে হ্যাভ হয়। যেমন ইউ আর, ইউ হ্যাভ, উই আর, উই হ্যাভ, দে আর, দে হ্যাভ, প্লুরাল আর, প্লুরাল হ্যাভ। তাহলে এই 5টা, এখানে শুধু এক অ্যাড হয়েছে, কোনটা? আইটা অ্যাড হয়েছে, আই হ্যাভ। এই 5টা সাবজেক্টের বাহিরে যত সাবজেক্ট আছে সবার সাথে হ্যাজ। এখন আসেন আপনাদের যে কনফিউশন, আমার আব্বা কি 5টার মধ্যে আছে? মাই ফাদার কি আছে এখানে? দেখেন তো, আই, ইউ, উই, দে এবং প্লুরাল। এখানে কিন্তু মাই ফাদার নাই। মাই ফাদার কোথায় আসবে? এখানে দেখেন, যে কোনো নাম একটি হলে বা সিঙ্গুলার হলে। সিঙ্গুলার, আমার আব্বা কয়জন? একজন। My father has, has, has. My mother has. My mother has. My younger brother has. My uncle has. My teacher has. My husband has. Jarif has. Rofik has. Jahid has. Naima has. Mahi has. যে কোনো নাম একটি হলে, যে কোনো নাম একটি হলে তার সাথে হ্যাজ হবে। খালেদা জিয়া হ্যাজ, শফিকুর রহমান হ্যাজ, শেখ হাসিনা হ্যাজ। যে কোনো নাম একটি হলে হ্যাজ হবে। যে কোনো নাম একটি হলে হ্যাজ হবে। সিঙ্গুলার, আমার আব্বু কয়জন? হ্যাজ। আমার আম্মু কয়জন? একজন। হ্যাজ। আমার ওয়াইফ হ্যাজ। আমার হাজবেন্ড হ্যাজ। এখন কি হ্যাভ হ্যাজ মাথায় ঢুকছে কিছুটা আপনাদের? বলেন তো, যারা হ্যাভ এর পক্ষে ছিলেন জোরালো ভূমিকা রাখছেন। জি স্যার, ক্লিয়ার এখন। জি স্যার। এখন আরো ক্লিয়ার হবে, ধৈর্য ধরুন। এখন আমরা হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে, এটা জানলাম। কারো সাথে হ্যাভ হচ্ছে, কারো সাথে হ্যাজ হচ্ছে। কার সাথে হ্যাভ? বারবার বলছি, 5টা সাবজেক্ট। আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ। প্লুরাল হল, প্লুরাল মানে কি? স্টুডেন্টস কয়জন এখানে? 11টি। টিচার্স 11টি। মাই, মিউট রাখবেন। মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস 11টি, বাবা মা। মাই সিবলিংস, ভাই বোন 11টি। মাই ফ্রেন্ডস 11টি, বন্ধুরা। এরকম যখন প্লুরাল হয়ে যাবে তখন তার সাথে। এছাড়া যে কোনো নাম, হি, শি, জারিফ, নাইম, রফিক, সালাম, জব্বার, ইট, মাই ফাদার, মাই মাদার, শেখ হাসিনা, জেবি স্যার, রফিক স্যার, সালাম স্যার, জব্বার স্যার, কতজন আছে, তাদের সাথে কি হবে? হ্যাজ হবে। হ্যাজ অর্থ সেম, আছে, এখানেও আছে। হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে। মিউট নাই কার প্লিজ, মিউট করুন প্লিজ। এই জিনিসটা তো সহজ জিনিস, আপনি একটু দেখবেন আপনার এটা মিউট আছে কি নাই, সাউন্ড যেন না। এটা কি দেখ, এখন এগুলা ইউজ করবো কোন? আপনি বলতেছেন স্যার আমার তো হার্টে প্রবলেম আছে, এই যে রোগ, আমার হার্টে প্রবলেম আছে, আই হ্যাভ হার্ট ডিজিজ অথবা হার্ট প্রবলেম। আপনার একটা ভালো গুণ আছে, আই হ্যাভ আ গুড ফিচার। আপনার একটা খারাপ গুণ আছে, আই হ্যাভ আ ব্যাড ফিচার। ফিচার মানে বৈশিষ্ট্য। আপনার 1 লাখ টাকা আছে, আই হ্যাভ 1 লাখ টাকা। আপনার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। এই যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, দোষ, গুণ, রোগ, ব্যাধি। আপনার 5জন সন্তান আছে, আই হ্যাভ 5 চিলড্রেন। আপনার 3টা বউ আছে, আই হ্যাভ 3 ওয়াইফস। আপনার 10জন বন্ধু আছে, আই হ্যাভ 10 ফ্রেন্ডস। তাহলে আপনার কিছু আছে যারা আপনার সাথে কানেক্টেড, বন্ধু আপনার সাথে কানেক্টেড, পরিবারের সদস্য আপনার সাথে কানেক্টেড, বাচ্চা কাচ্চা আপনার আন্ডারে, টাকা পয়সা আপনার আন্ডারে, আপনার অধীনে। আপনার রোগ, আপনি নিয়ে ঘুরতেছেন, আমার একটা রোগ আছে, আমার ডায়াবেটিস আছে, আমার 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 রোগ আছে, আমার
অসুবিধা আছে, আমার সমস্যা আছে, কত কথা বলেন না। আপনার এটা আছে, ওইটা আছে, সেটা আছে, আপনার কিন্তু আপনার যখন আপনার মধ্যে কিছু আছে, আপনার টাকা আছে, আপনার আন্ডারে 10 জন লোক আছে, আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার একটা অফিস আছে, আপনার একটা মোবাইল আছে, আপনার একটা বাড়ি আছে, আপনার একটা গাড়ি আছে, আপনার চোখে প্রবলেম আছে, আপনার নাকে প্রবলেম আছে, আপনার মধ্যে কিছু না কিছু আছে। সেটা টাকা, সম্পদ, অর্থ, বউ, স্ত্রী, সন্তান, রোগ ব্যাধি, সুখ বিসুখ, অসুখ, আপনার মধ্যে সুখ আছে। আই হ্যাভ হ্যাপিনেস। আপনার অনেক দুঃখ আছে, আই হ্যাভ মাচ সরো। তাহলে আপনার মধ্যেই আছে এই জিনিসগুলা, তখন আপনি হ্যাভ ইউজ করবেন। যে কোনো সাবজেক্টের, যে কোনো মানুষের আছে এগুলা, তখন সে হ্যাভ ইউজ করবে অথবা কি ইউজ করবে, হ্যাজ ইউজ করবে। কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে, কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে। হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। আপনি বলতেছেন আমার একটা ফ্যাক্টরি আছে, আই হ্যাভ আ ফ্যাক্টরি। সেখানে আমার আন্ডারে 1000 লোক আছে, আই হ্যাভ 1000 পিপল আন্ডার মি, আমার আন্ডারে আছে। আপনার একটা স্মার্টফোন আছে, আই হ্যাভ আ স্মার্ট। আপনার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। তাহলে কারো সাথে, যখন কারো কাছে কিছু আছে, মালিকানাদি, অধিকারে থাকা, অধিকারে থাকা, রোগ ব্যাধি, গুণ বৈশিষ্ট্য, এমন কিছু বোঝাচ্ছে, তখন আপনি হ্যাভ ইউজ করবেন। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে খরটা সবসময় মাথায় রাখবেন, ইংলিশে শুধু সবসময় প্রেজেন্টে খরটা থাকে। দেখেন বিভার্বে এম ইজ আর 3টা, এখানেও হ্যাভ হ্যাজ দুইটা হয়ে গেছে। কারো সাথে হ্যাভ হচ্ছে, কারো সাথে হ্যাজ হচ্ছে। অতীতে কারো কিছু ছিল, সবার সাথে হ্যাভ। আপনার টাকা ছিল, হ্যাভ। আমার ছিল, হ্যাভ। জাহিদের ছিল, হ্যাভ। জাব্বারের ছিল, হ্যাভ। আব্বুর ছিল, হ্যাভ। যে কোনো সাবজেক্ট, অতীতে গ্রুপ একটাই, হ্যাভ ছিল। আমরা বলি না তার বাবার অথবা আমার বাবার একটা গাড়ি ছিল, এখন নাই। ঢাকাতে আমাদের একটা বাড়ি ছিল, এখন নাই। তার একটা গাড়ি ছিল, তার অনেক টাকা ছিল, তার অনেক ক্ষমতা ছিল, তার অনেক পাওয়ার ছিল, তার অনেক অহংকার ছিল, এটা ছিল, সেটা ছিল, ফ্যাক্টরি ছিল, তার 3টা বউ ছিল, তার 10 জন সন্তান ছিল। অতীতে কারো কিছু ছিল, হ্যাড। সবার সাথে হ্যাভ। বর্তমানে শুধু কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। ফিউচারে কারো কিছু থাকবে, ফিউচার উইল হ্যাভ। ফিউচার মানে কি, উইল। উইল মানে ফিউচার, যেখানে দেখিবেন উইল সেটাই ফিউচার, যেখানে ফিউচার সেখানেই উইল। হ্যাভ মানে থাকবে, উইল হ্যাভ মানে ভবিষ্যতে থাকবে। সবার সাথে উইল স্যার, হ্যাভ। স্যার এর একটা কোয়েশ্চেন স্যার। জি বলেন। স্যার পাস্ট টেন্সটা একটু, স্যার একটু আরেকবার রিপিট করতেন যদি। আসবো আসবো, একটু ধৈর্য নিয়ে শোনেন, আমি তো শেষ করিনি, আসতেছে, আমি জাস্ট ওকে ব্রিফিং স্যার। দিচ্ছি। ভবিষ্যতে সবার সাথে উইল হ্যাভ, উইল হ্যাভ সবার সাথে। তাহলে পাস্ট এবং ফিউচারে সাবজেক্ট কোনো কি নাই, সমস্যা নাই, সবার সাথে সেম হ্যাড, সবার সাথে ভবিষ্যতে সেম উইল হ্যাভ। শুধু প্রেজেন্টে কারো সাথে হ্যাভ হচ্ছে, কারো সাথে হ্যাভ। এখন আপনার বলতেছেন আমার আম্মুর অনেক রোগ আছে, ডাক্তারের কাছে যেতে হয়। মাই মাদার হ্যাজ, কেউ বলে হ্যাভ বলবেন না, আজকে থেকে হ্যাভ এর অপশন বাদ। আমার আম্মু হ্যাভ, মাই ফাদার হ্যাভ, মাই মাদার হ্যাভ, এগুলো ভুলে যান আজকে থেকে। যে কোনো নাম একটি হলে অথবা একজন বুঝাচ্ছে, আমার আম্মা, আমার আব্বা, আমার ছোট ভাই, আমার ওয়াইফ, আমার হাজবেন্ড, আমার বাচ্চা একজন, আমার চাচা একজন, যে কোনো একজন বুঝাচ্ছে, তার সাথে হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। হ্যাজ, হ্যাজ, হ্যাজ। এখানে দেখেন সাবজেক্ট গুলো ঠিক করুন। আরো সহজ যেটা বলেছিলাম, যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হবে, লিখে রাখেন, লিখে রাখেন। কোথাও কোনো বইতে পাবেন না হয়তো এগুলা। যার সাথে আর হয় তার সাথে হ্যাভ ইউজ করবেন। যার সাথে ইজ হয়, ইজ হয় তার সাথে হ্যাজ। দেখুন ইজ কিভাবে লেখেন, আই এস। হ্যাজও দেখেন এইচ এ এস, এস আছে, ইজ এস, হ্যাজ এস। যার সাথে আর হয় তার সাথে কি হয়, হ্যাভ হয়। দেখেন আর এ আর ই আছে লাস্টে, আর এ এ আর ই। হ্যাভেও দেখেন এইচ এ ভি ই, হ্যাভ। আর হ্যাভ, আর হ্যাভ, আর হ্যাভ, আর অয়ার হ্যাভ, আর অয়ার হ্যাভ। প্রেজেন্টে আর বিভার্বে, অতীতে অয়ার বিভার্বে, হ্যাভে হ্যাভ।
আর ওয়ার হ্যাভ, ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ, আর ওয়ার হ্যাভ। এটা মাথায় রাখবেন। তাহলে কখন কখন ইউজ করবেন? আপনার রোগ, সম্পদ, বাড়ি, গাড়ি, সন্তান, বাচ্চা, কাচ্চা, যা যা আছে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বন্ধু, টিচার। আপনার একজন ইংলিশ টিচার আছে, আই হ্যাভ এন ইংলিশ টিচার। আপনার একজন ম্যাথের টিচার আছে, আরবিক টিচার আছে। আপনার কিছু আছে, আপনার কিছু আছে, আপনার অধীনে কিছু আছে, তখন আপনি হ্যাভ এজ ইউজ করবেন। এখন আসেন, আমরা নেগেটিভ করি না। আমার কাছে টাকা নেই, আমার কোনো ইংলিশ টিচার নেই, আমার কোনো বন্ধু নেই, আমার আমার কোনো বাইক নাই, বলেন কিনা, আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো রোগ নাই, আমার কোনো অসুবিধা নেই। এই যে এতক্ষণ বললাম আছে আছে, এখন বললাম নাই 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 নাই, ডোন্ট, ডোন্ট। I have, I don't have. You have, you don't. We have, we don't have. They have, they don't have. Teachers have, teachers don't have. Students have, students don't have. এদের সাথে যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার হবে। কি হবে? আই হ্যাভ আ কার, আমার একটা কার আছে। আই ডোন্ট হ্যাভ, ডোন্ট আসবে অক্সিলারি ভার্ব হিসেবে, সাহায্য করার জন্য, নেগেটিভ করার জন্য। বাট ডোন্টের পরে হ্যাভ ইউজ করতে হবে আবার। আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নাই। উই হ্যাভ আমাদের আছে, উই ডোন্ট হ্যাভ আমাদের। দে হ্যাভ তাদের আছে, দে ডোন্ট হ্যাভ তাদের নাই। ইউ হ্যাভ তোমার আছে, ইউ ডোন্ট হ্যাভ তোমার তোমার নেই। নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট। এখানে নেগেটিভের ক্ষেত্রে কি হবে? ডাজ নট অথবা ডাজেন্ট। ডাজেন্ট, আপনারা কি শুনতে পাচ্ছেন? মনোযোগ আছে? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি আছে। স্যার, জি স্যার। নেগেটিভে এখানে ডাজ নট হ্যাভ, এখানে হ্যাভ আসলো কেন? হ্যাভ এর জন্য আসছে, যখন হ্যাজ হয়, হ্যাজটা সিঙ্গুলার, এই সিঙ্গুলারের সাথে ডাজ নটটাও একটা সিঙ্গুলার। ডাজ নটটা কি? সিঙ্গুলার। ডাজ নট যখন সিঙ্গুলার থাকে তখন আবার হ্যাজ আসার সুযোগ নাই, দুইটা সিঙ্গুলার ভার্ব একসাথে বসার সুযোগ নাই। সেজন্য ডাজ নট আসার কারণে এটা প্লুরাল ভার্ব। হ্যাভটা কি ভার্ব? প্লুরাল ভার্ব। হ্যাভটা কি ভার্ব? প্লুরাল। সেজন্য ডাজ নট এসে একটা কিক মারে, লাথি মারে হ্যাজকে। গো, যা এখান থেকে, আমার সাথে বসবি না। আমি ডাজ নট এর সাথে তোর বসার সুযোগ নেই। ডাজ নট আসলে হ্যাজ আর থাকে না, তখন হ্যাভ হয়ে যাবে। তাহলে হি হ্যাজ, তার আছে, তার নাকি ডাজ নট হ্যাভ। জারিফ হ্যাজ, জারিফের আছে, জারিফ ডাজ নট হ্যাভ, জারিফের নাই। মাই মাদার হ্যাজ, আমার আম্মুর আছে। মাই মাদার ডাজ নট হ্যাভ, আমার আম্মুর নাই। মাই ফাদার হ্যাজ, মাই ফাদার ডাজ নট হ্যাভ। জাহিদ হ্যাজ, জাহিদ ডাজ নট হ্যাভ। জাব্বার হ্যাজ, জাব্বার ডাজ নট হ্যাভ। মাহি হ্যাজ, মাহি ডাজ নট হ্যাভ। নেগেটিভে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। নাই 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 নাই। এখন আপনি প্রশ্ন করেন না, তোমার কি টাকা আছে? তোমার কাছে কি মোবাইল আছে? তোমার কি বন্ধু আছে? তোমার কি জামাই আছে? তোমার কি বউ আছে? তোমার কি গাড়ি আছে? তোমার কি বাড়ি আছে? তোমার কি কোনো সমস্যা আছে? তোমার কি ইংলিশ টিচার আছে? তোমার কি ইন্ডাস্ট্রি আছে? তোমার কি টাকা আছে? তোমার কি 10 টাকা আছে? এই যে প্রশ্ন যখন বলে, প্রশ্ন করতে আমরা কি ইউজ করব? প্রশ্ন করতে ডু ইউজ করব, ডু। আর নেগেটিভে ডোন্ট। যেমন তোমার কাছে কি টাকা আছে? তোমার কাছে কি 100 টাকা আছে? ডু ইউ হ্যাভ 100 টাকা? তোমার কি বন্ধু আছে? তোমার কি অনেক বন্ধু আছে? ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার কি ইংলিশ টিচার আছে? ডু ইউ হ্যাভ অ্যান ইংলিশ টিচার? তোমার কি কার আছে? তোমার কি বাইক আছে? ডু ইউ হ্যাভ আ বাইক অথবা আ কার? প্রশ্ন নেগেটিভ করেন না। তোমার কাছে টাকা নাই? তোমার কাছে 100 টাকা নেই? ডোন্ট ইউ হ্যাভ 100 টাকা? তোমার কি কোনো ইংলিশ শিক্ষক নাই? ডোন্ট ইউ হ্যাভ এন ইংলিশ টিচার? তোমার কি ঢাকাতে বাড়ি নাই? ডোন্ট ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা? তোমার কি অনেক বন্ধু নাই? ডোন্ট ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার কি ফেসবুক অ্যাকাউন্টও নাই? ডোন্ট ইউ হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট? নেগেটিভ যখন করেন না, নেগেটিভ সেন্সে, তোমার এটা নাই সেটা নেই, ডোন্ট। এদের সাথে প্রশ্ন করতে ডাজ। জাহিদের কাছে কি টাকা আছে? ডাজ জাহিদ হ্যাভ মানি? জারিফের কি বন্ধু আছে? ডাজ জারিফ হ্যাভ ফ্রেন্ডস? জারিফের কি
ইংলিশ টিচার আছে, ডাজ জারিফ হ্যাভ ইংলিশ টিচার? তোমার আম্মুর কি রোগ আছে নাকি? ডাজ ইউর মাদার হ্যাভ ডিজিজ? তোমার আব্বুর কি চাকরি আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ আ জব? তোমার চাচার কি বিজনেস আছে? ডাজ ইউর আঙ্কেল হ্যাভ বিজনেস? ডাজ দিয়ে প্রশ্ন করতে, ডাজ কাদের সাথে? এদের সাথে। কাদের সাথে? ডোন্ট ডু এদের সাথে। আচ্ছা, এখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ছয় সেন্টেন্স রেডি আছে আপনাদের জন্য, কোনো অসুবিধা নেই, শুধু প্র্যাকটিস করুন। ছয় সেন্টেন্স প্রেজেন্টে এভাবে দিয়ে আছে, এভাবে আছে আছে আছে, এরপরে পাস্টে এভাবে আছে, ফিউচারে এভাবে আছে। ফিউচার, আমরা প্রেজেন্টে যাই, মনোযোগ দিন কিন্তু, সহজ, খুবই সহজ। আমার একটা অফিস আছে, আই হ্যাভ অ্যান অফিস ইন ঢাকা। ঢাকাতে আমার একটা অফিস আছে। ছয় সেন্টেন্স করতে, আই ডোন্ট হ্যাভ, ডু আই হ্যাভ, প্রশ্ন হচ্ছে ডু আই হ্যাভ অ্যান অফিস, ডোন্ট আই হ্যাভ কোথায় আছে, ওয়্যার। ছয় সেন্টেন্স। ইউ হ্যাভ, দেখেন আমি যে যে সাবজেক্ট পাঁচটার কথা বলেছি হ্যাভ হয়, নেগেটিভে ডোন্ট হ্যাভ, এদেরকে আমি আগে বসাইছি কিন্তু। এই পাঁচটা সাবজেক্ট আই ইউ উই দে প্লুরাল। দেখেন আই ইউ উই দে এবং আদিল এন্ড আবরার প্লুরাল হয়েছে কিনা, তারা দুইজন, আদিল এন্ড আবরার। টিচার্স, স্টুডেন্টস, মাই প্যারেন্টস, বাবা মা, এদেরকে আমি আগে বসেছি, এরপরে সিঙ্গুলারে চলে গেছি। হি হ্যাজ, হি ডাজ নট হ্যাভ, ডাজ হি হ্যাভ আ কার, ডাজ নট হি হ্যাভ আ কার, where does he have a car? Jarif has a cycle, Jarif does not have a cycle, does Jarif have a cycle, does not Jarif have a cycle, why does Jarif have a cycle, why doesn't Jarif have a cycle? My father has high pressure, আমার আব্বার হাই প্রেশার আছে, my father does not have, does my father have a does my father have a high pressure, আমার আব্বার কি হাই প্রেশার আছে, doesn't my father have high pressure, এভাবে। জেবি স্যার, জাহিদ স্যার হ্যাজ এন ইংলিশ একাডেমি আছে, ডাজ নট হ্যাভ, ডাজ জাহিদ স্যার হ্যাভ, এভাবে। মাই কোম্পানি হ্যাজ আ বিগ অফিস, আমার কোম্পানি একটা বড় অফিস আছে, ডাজ নট হ্যাভ, ডাজ মাই কোম্পানি হ্যাভ, এভাবে। বাংলাদেশ হ্যাজ আ পার্লামেন্ট, বাংলাদেশ একটা পার্লামেন্ট আছে, বাংলাদেশ ডাজ নট হ্যাভ আ পার্লামেন্ট, পার্লামেন্ট নাই, এইভাবে প্রশ্ন করতে। তাহলে এই পিডিএফটা দেখে ছয় সেন্টেন্সে প্র্যাকটিস করবে। মাথায় রাখতে হবে কার সাথে হ্যাভ হচ্ছে, কার সাথে হ্যাজ হচ্ছে। যে কোনো নাম একটি, যে কোনো নাম একটি হ্যাজ। পৃথিবীতে যত নাম আছে একটি নাম হ্যাজ। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বউ আছে। ধরেন আপনাদের গ্রামে একজন লোক আছে কাশেম, কাশেমের চারটা বউ আছে, আমি কি বলতেছি, কাশেম মিয়া তো চারটা বউ। আমার একটাও নাই কাশেম মিয়া চারটা বউ। তাহলে কাশেম মিয়া হ্যাজ ফোর ওয়াইফ, চারটা বউ আছে, বাট আই ডোন্ট হ্যাভ ওয়ান, আমার একটাও। ইভেন আই ডোন্ট হ্যাভ ওয়ান, আমার একটাও। তাহলে কাশেম মিয়া চারটা আছে, তাহলে কাশেম মিয়া হ্যাজ। আপনি বলতেছেন আমার আম্মার একটা রেডিও আছে, মাই মাদার হ্যাজ, আমার আম্মার আছে আর রেডিও, একটা রেডিও আছে। এভাবে যে কোনো নাম অথবা সিঙ্গুলার, মাই ফাদার, মাই মাদার, মাই আঙ্কেল, রফিক, সালাম, ছোট ভাই, বড় বোন, চাচা, চাচি, মামি, খালা, খালু, একজন হ্যাজ। নেগেটিভে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। নেগেটিভে এখানে ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ। প্রশ্ন করতে ডু, প্রশ্ন করতে ডাজ, প্রশ্ন করতে ডু, প্রশ্ন করতে ডাজ, প্রশ্ন করতে ডু, প্রশ্ন করতে ডাজ, প্রশ্ন করতে ডু, প্রশ্ন করতে ডাজ। ছয় সেন্টেন্স প্র্যাকটিস করবেন, দেখবেন ক্লিয়ার। ক্লিয়ার মানে ক্লিয়ার। ফার্স্টে চলে আসেন। ফার্স্টটা হচ্ছে সবার সাথে হ্যাড। আমার ছিল, কি ছিল? গাড়ি ছিল, বাড়ি ছিল, অফিস ছিল, রোগ ছিল, ব্যাধি ছিল, বন্ধু ছিল, স্কুল, অনেক ফ্রেন্ড ছিল। বলে না স্কুল লাইফে আমার 10 জন বন্ধু ছিল, এখন মাত্র 2 জন। আই হ্যাড 10 ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ, বাট নাও আই হ্যাভ অনলি 2 ফ্রেন্ডস। আমার ফেসবুক অ্যাকাউন্ট 10টা ছিল, এখন একটা ছেলে, এখন একটা আছে। আই হ্যাড 10 ফেসবুক অ্যাকাউন্টস, বাট নাও আই হ্যাভ অনলি ওয়ান। তাহলে দেখেন, ছিল ছিল ছিল, কি ছিল? টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, বন্ধু ছিল, স্কুল টিচার ছিল, ম্যাথ টিচার ছিল, অঙ্ক টিচার, বাংলা টিচার, ইংলিশ টিচার, আরবিক টিচার ছিল, বন্ধু ছিল, ফেসবুক অ্যাকাউন্ট ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, নারী ছিল, কি কি ছিল সেটা হ্যাড। এখন আসেন, ছিল না। বলেন না আমার তো অনেক বন্ধু ছিল না, আমি এত মিশতাম না, ইন্ট্রোভার্ট ছিলাম, এক্সট্রোভার্ট ছিলাম, মিশতাম না, তাই বন্ধু ছিল, অনেক বন্ধু ছিল। আই ডিড নট হ্যাভ। ডিড নট হচ্ছে অতীতে আপনার ছিল না, সেটাকে নেগেটিভ করার জন্য ডিড নট। এই হ্যাভটা কেন?
অতীত। ডিড নটটা হচ্ছে অতীতের জন্য বসে, এই হ্যাডটাও অতীতের জন্য বসে, তাহলে দুইটা কি একসাথে বসার সুযোগ আছে? নাই। সেজন্য ডিড নট এসে হ্যাড কে লাফিয়ে মেরেছে, গো ফ্রম হিয়ার। আমি অতীতের সাথে বসি না। ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। আপনাদের কি মনোযোগ নাই আছেন তো নাকি? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা তাহলে স্যার। তাহলে অতীতে ছিল হ্যাড, ছিল না, ছিল না, আপনার টাকা ছিল না, বন্ধু ছিল না, টিচার ছিল না, আপনার সাহস ছিল না, আপনার কর্মী ছিল না, আপনার ক্ষমতা ছিল না, কিছুই ছিল না আপনার। ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। প্রশ্ন করতে ডিড দিয়া, ডিড দিয়া। এই তোমার কি অনেক বন্ধু ছিল না? তোমার কি আচ্ছা বয়ফ্রেন্ড ছিল? তোমার কি গার্লফ্রেন্ড ছিল? তোমার কি ওয়াইফ ছিল? তোমার কি বন্ধু ছিল? তোমার কি ইংলিশ টিচার ছিল? তোমার কি বাইকে সাইকেল ছিল স্কুল লাইফে? তোমার কি ইংলিশ টিচার ছিল? তোমার কি গাড়ি ছিল? তোমার কি ব্যবসা ছিল? তোমার কি জব ছিল? ডিড 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 ছিল না, ডিডেন্ট। কখন ছিল, কোথায় ছিল? তো বেচো। সেম সবার সাথে এভাবে পাস্ট। কারো কিছু ছিল, কিছু ছিল না। ছিল না, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। প্রশ্ন করতে ডিড 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 ডিড। যেখানে দেখবেন ডিড, মাথায় রাখবেন আপনি কিছুই জানেন না বাট শুনছেন। আপনাকে কেউ প্রশ্ন করছে ডিড দিয়ে, ডিড শুনে ফেলছেন, আপনি নিশ্চিত থাকেন আপনাকে অতীত সম্পর্কে জিজ্ঞেস করছে, অতীতে কোনো কিছু সম্পর্কে। তখন আপনি অ্যান্সারটা দিবেন কি? আমি জিজ্ঞেস করলাম, ডিড ইউ হ্যাভ এন ইংলিশ টিচার ইন ইউর স্কুল লাইফ? আপনি শিখছেন ডিড মানে অতীত সম্পর্কে জিজ্ঞেস করতেছে, আপনি ইয়েস, অতীত না, হ্যাঁ। আপনি বলছেন ইয়েস, আই হ্যাড, আমার ছিল অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক। ছিল না, আই ডিড নট হ্যাভ, আই ডিড নট হ্যাভ, আমার ছিল না। তাহলে প্রশ্ন করতে কি দিয়ে ডিড দিব। সবার সাথে সেম, পাস্ট সবার সাথে সেম। ফিউচারে চলে যাবেন উইল হ্যাভ, কিছু থাকবে, আপনার অফিস থাকবে, অনেক বন্ধু থাকবে, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, গাড়ি হবে, টাকা হবে, টাকা, এই যে কথাবার্তা যখন বলেন তখন উইল হ্যাভ। হবে না, উইল নট হ্যাভ। প্রশ্ন উইল দিয়ে করবে, এটা সহজ। উইল নট হ্যাভ, উইল দিয়ে প্রশ্ন করবে। তোমার কি অফিস থাকবে? তোমার কি অনেক বন্ধু থাকবে নাকি ভবিষ্যতে? এই যে কথাবার্তা, তখন আপনারা এভাবে করবেন। দেখে নিবেন, এটা আমি পাঠিয়ে দিব এখন, পাঠিয়ে দিব। দুইটাই পিডিএফ দিয়ে দিব আজকে, এটা প্লাস এটা। এটা একটু দেখে নিবেন এখানে কিছু, এটা না দেখলেও চলবে, আমাদের 6 সেন্টেন্স দেখে প্র্যাকটিস করলে হবে। এখানে কিছু প্র্যাকটিস দেয়া আছে, এগুলো দেখবেন। বাংলা সহ কিছু চেষ্টা করছিলাম, কোয়েশ্চেন এবং অ্যান্সার। এখানে কিছু শব্দ আছে, মুখস্থ করে নেবেন। ইট মানে খাওয়া, ইট, এইট, ইটেন, এগুলো কাজে লাগবে টেন্সের ক্লাসে। আমরা আর একটা দুইটা ক্লাস পরে আমরা টেন্সে চলে যাব। দ্য মোস্ট অ্যান্ড মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর ইংলিশ। ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা রেখে দিব আজকে, না থাকলে অনেক রেখে দিব আজকে। স্যার। হ্যালো।